শিক্ষার্থীরা এই আন্দোলনের মধ্য দিয়ে তাদের শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। আমাদের ফিউচার যা জেনারেশন রয়েছে তাদেরকে যদি আমরা দ্রুত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ফিরিয়ে নিতে না পারি তাহলে আগামীর ভবিষ্যৎ আমাদের সামনে অন্ধকার বিরাজ করছে। 5ই আগস্টে যে পঙ্গপালের ন্যায় জনতা মাঠে নেমে এসেছিল তাদেরকে আজকে শহীদদের নিয়ে রাজনীতি করা হচ্ছে। শহীদদেরকে টাকার বিনিময়ে জঘন্যভাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে কেনা বিচার হেরে বসাতে কোরবানির পশুর হাটের ন্যায়। আমরা সেই সকল রাজনীতিবিদদেরকে ধিক্কার জানাচ্ছি যারা আহতদের আজকের চিকিৎসার নামে ঘৃণ্য জঘন্য কাজে আপনারা লিপ্ত রয়েছেন রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। আমরা দ্রুতই বলছি এই তরুণ সমাজ আপনাদের সেই জঘন্য কৃষ্টি কালচার রাজনীতিক যে পরিস্থিতির মধ্য দিয়ে জনগণকে চাপিয়ে দিয়েছেন যদি অতি সত্বর দ্রুত পরিত্যাগ না করুন তাহলে আপনাদেরকে আগামীর ভবিষ্যতে বাংলাদেশের যে 40% তরুণ সমাজ রয়েছে আপনাদেরকে ডাস্টবিনে তুলে ফেলে দিবে। আমরা সকল রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাচ্ছি এখনো সময় রয়েছে, জনগণের পালস বুঝার চেষ্টা করুন, তরুণদের পালস বুঝার চেষ্টা করুন, ছাত্রদের পালস বুঝার চেষ্টা করুন। এর ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশকে আপনারা গঠন করার জন্য চেষ্টা চালিয়ে যান। পুলিশ বাহিনী এখনো সক্রিয় ভূমিকা পালন করছে না। আমাদের সভরেন্টি যে ফোর্স আছে আর্মিকে মাঠে ডিপ্লয় করা হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি পুলিশের কাছে দায়িত্ব হস্তান্তর করে সভরেন্টি যে ফোর্স আর্মিকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেওয়ার জন্য এবং শক্তিশালী একটি পুলিশ কাঠামো সংস্কার কমিশনের মধ্য দিয়ে গঠন করার জন্য। আমাদের যে অতীত শিক্ষা রয়েছে ফেনী থেকে, সেখানে রাষ্ট্রীয় যে সংস্থাগুলো রয়েছে সেগুলোকে আমরা অকার্যকর দেখেছি। ফেনীর মানুষের জীবন এখনো পুনর্বাসন হয়নি। তার মধ্যে উত্তরবঙ্গের মানুষের উপর একটি ভয়াবহ বন্যা নেমে এসেছে। সরকারি যে সংস্থাগুলো রয়েছে, ইনস্টিটিউশন গুলো রয়েছে, আমরা তাদেরকে অতি সত্বর উত্তরবঙ্গের যে বন্যা পরিস্থিতি তাকে মোকাবেলা করার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত দেশবাসী এবং সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে 2 মাস অতিবাহিত হয়েছে কিন্তু আমরা শহীদদের পুনর্বাসনের কোন উল্লেখযোগ্য বাস্তবায়ন সমাজের চোখে এখনো দেখতে পাইনি। আহতরা চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে হসপিটালে ঘুরে বেড়াচ্ছে, অনেকে পঙ্গুত্ব বরণ করছে, চোখ অন্ধ হয়ে যাচ্ছে। আমরা রাষ্ট্রের কাছে অতি দ্রুত তাদের চিকিৎসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন আমাদের যে 5 তারিখে গণ অভ্যুত্থান হয়েছিল, এখানে একজন সবজি বিক্রেতা, রিক্সা শ্রমিক, জনজীবনের যারা মার্জিনালাইজ পিপল তারা অংশগ্রহণ করেছিল। তারা পেটের দায়ে এই আন্দোলনে এসেছিল, কিন্তু বাস্তব পরিস্থিতিতে আমরা আজকে দেখতে পাচ্ছি ডিমের ডজন আমাদেরকে 165 টাকায় কিনে খেতে হচ্ছে। সাধারণ মানুষের পেটে লাথি মেরে যে সকল সিন্ডিকেট এখনো সক্রিয়, আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি অতি দ্রুত সেসব সিন্ডিকেট ভেঙে দিতে হবে। জনজীবনে যেসব বিপর্যস্ত জনদুর্ভোগ হচ্ছে সেগুলো থেকে জনগণকে লাঘব দিতে হবে।